তো বস ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে DJI Action 5 Pro সিরিজের এইটা হচ্ছে আমাদের থার্ড ভিডিও। এর আগে আমি আরও দুটো ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি। ফার্স্ট ভিডিও ছিল DJI Action 5 Pro এর আনবক্সিং এবং এই প্রোডাক্টের প্রাইস এবং আমি কোথা থেকে কিনেছি সেই ডিটেলস ইনফরমেশন। সেকেন্ড ভিডিও হচ্ছে DJI Action 5 Pro এর বেসিক অ্যান্ড অ্যাডভান্স প্রত্যেকটি সেটিংস নিয়ে ডিটেলস একটা ভিডিও করেছি। অ্যান্ড থার্ড, আপনার অলরেডি DJI Action 5 Pro ক্যামেরা কেনা হয়ে গিয়েছে এবং প্রত্যেকটি সেটিংস নিয়ে আপনার একটা ভালো ধারণা আছে। সো আপনি এখন মোটর ব্লগিং শুরু করতে চাচ্ছেন। সো হেলমেটের পাশাপাশি আর কী কী ইকুইপমেন্ট আপনার লাগবে এবং সেই অ্যাক্সেসরিজগুলো কীভাবে আসলে কম্বাইন করে আপনি ভিডিও শুরু করবেন সেই ডিটেলস নিয়ে আজকের এই ভিডিও। মোটর ব্লগিং শুরু করার জন্য আপনার প্রথম যে প্রোডাক্টটি লাগবে সেটা হচ্ছে একটি সার্টিফাইড ফুল ফেসিং হেলমেট। অ্যান্ড এইটা হচ্ছে আমার সেই ফুল ফেসিং হেলমেট। এটা হচ্ছে ইউভি ব্র্যান্ডের এবং হচ্ছে যে অবশ্যই সার্টিফাইড, যাতে যে কোনো অ্যাক্সিডেন্টাল কেসে আপনাকে প্রোটেক্ট করতে পারে। হেলমেট আপনি যে কোনো ব্র্যান্ডেরই কিনতে পারেন, বাট কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে হেলমেটটি অবশ্যই ফুল ফেসিং হয়, যাতে করে আমরা ক্যামেরাটি আসলে এখানে মাউন্ট করতে পারি। আর একটি সাইড হচ্ছে আমরা অনেক সময় খেয়াল করি না কেনার সময়, সেটি হচ্ছে এই চিন প্যাড বা চিন গার্ড। এই চিন প্যাড থাকার অনেকগুলো বেনিফিট আছে। সেটা হচ্ছে আপনি যখন মোটরসাইকেল রাইড করবেন তখন যে বাইরের বাতাসটা তখন এই চিন প্যাডে আসলে বাধাগ্রস্ত হবে এবং হচ্ছে যে বাতাসের শব্দটা আপনার মাইক্রোফোন পর্যন্ত পৌঁছাতে পারবেন। আরেকটা হচ্ছে আমি একটু পরে দেখাবো, মাইক্রোফোনটা আপনি এখানে ক্লিক করে অ্যাটাচ করে দিতে পারবেন, যাতে করে এখান থেকে নড়বে না এবং ইজিলি আপনার কথাগুলো মাইক্রোফোন ক্যাচ করতে পারে। সো হেলমেটের পরেই যে প্রোডাক্টটি চলে আসে সেটা হচ্ছে যে ক্যামেরা মাউন্ট। এইরকম একটি মাউন্ট আপনি বাজারে কিনতে পাবেন। এটাকে হচ্ছে স্ট্র্যাপ মাউন্ট বলে, যেটা কিনা একটা স্টিকার বা স্ট্র্যাপের সাথে আপনার হেলমেটে লেগে থাকে। এইটা আমি আমার এই হেলমেটের সামনে এভাবে স্ট্র্যাপ বা হচ্ছে স্টিকার যেটাই বলুন না কেন গাম দিয়ে লাগিয়ে দিব। কিন্তু এই প্রোডাক্টের একটি সমস্যা আছে। সমস্যাটা আসলে প্রোডাক্টের না, সমস্যা হচ্ছে আমার হেলমেটের সমস্যা। আমার হেলমেটে আপনি যদি দেখেন এই সাইড থেকে একটু কার্ভ করা, যার জন্য এইটা আসলে সেট করতে হচ্ছে আমার হচ্ছে বিপদে পড়তে হবে। আপনার হেলমেটের সামনে যদি এই জায়গাটা যদি রাউন্ড হয় তাহলে আপনি মাউন্টটাকে ইজিলি এখানে সেট করে দিতে পারবেন। যেহেতু আমার একটু কার্ভ এবং এটা আদৌ লাগবে কি না এটার জন্য আমি একটা অল্টারনেটিভ অপশান রেখেছি। তার আগে যে প্রাইসটা বলে রাখি, এই মাউন্টটার প্রাইস আমি 1100 টাকা দিয়ে কিনেছি বাইদের মোকারমে নিচতলা মার্কেট থেকে। সো আমি অল্টারনেটিভ যে মাউন্টটা কিনে রেখেছি সেটার প্রাইস হচ্ছে 350 টাকা নিয়েছে এবং খুব ভালো, খুব সলিড, দাম কম হলেও মাউন্টটা আসলে খুবই ভালো। সো আমি আমার হেলমেটের সামনে এটাকে ইজিলি এভাবে, যেহেতু লেস আছে, আমি হচ্ছে যে লেস দিয়ে ইজিলি এভাবে মাউন্ট করে নিতে পারবো। তবে প্রবলেমটা যেটা হচ্ছে, আমি এই লেস দিয়ে যদি মাউন্ট করি তাহলে যে আমার চিন প্যাডটা আছে, চিন প্যাডটা আসলে ওইখানে চাপ পড়ে থাকে। এইটা একটা ড্রব্যাক। এই মাউন্টের সাথে আরও ছোট ছোট কিছু মাউন্টের অ্যাক্সেসরিজ বা প্রোডাক্ট থাকে, যেগুলো দিয়ে আসলে আপনার ক্যামেরাটি আপনার পছন্দ মতো পজিশনে সেট করে নিতে পারেন। এরপরে হচ্ছে আপনার সেই Action 5 Pro ক্যামেরাটা। এই ক্যামেরাটা আপনি ইজিলি মাউন্টের সাথে আদার যে দুটি প্রোডাক্ট আসছে সেই দুটি প্রোডাক্টের সাথে অ্যাডজাস্ট করে হাইট এবং হচ্ছে যে অ্যাঙ্গেলগুলো সেট করে নিতে পারেন। চিন মাউন্টে ক্যামেরাটি মাউন্ট করার পরেই আসলে চলে আসে রেকর্ডিংয়ের ব্যাপারটা। এখন রেকর্ড করার জন্য আমি আগেই বলেছি Action 5 Pro ক্যামেরায় আপনি ইন্টারনালি 47 GB একটি স্টোরেজ পেয়ে যাচ্ছেন, বাট আপনি চাইলে এক্সটার্নালি মাইক্রো এসডি ইউজ করতে পারবেন ম্যাক্সিমাম 1 TB পর্যন্ত। আমি সানডিস্কের 256 GB একটি মাইক্রো এসডি কিনেছি। আমি সাজেস্ট করবো যে আপনি যত ছোট মাইক্রো এসডি কার্ড ইউজ করবেন, লাইক 124 GB অর 256 GB যে মাইক্রো এসডি কার্ডগুলো, এগুলো ইউজ করার জন্য। এর কারণ হচ্ছে যদি আপনার বড় স্টোরেজ থাকে এবং হচ্ছে যে আপনি হয়তো 4-5 দিন 6 দিন ধরে হচ্ছে যে রেকর্ড করলেন, এডিট করার সময় গিয়ে দেখবেন যে আপনার পুরো ফাইলটি করাপ্ট করেছে। সো আসলে 4-5 দিনের ভিডিওগুলো পুরোটাই লস। সো একটু চেষ্টা করবেন যে ছোট মাইক্রো এসডি কার্ড কেনার। এই প্রোডাক্টটির দাম 3600 টাকা নিয়েছে। আমি স্টারটেক থেকে কিনেছি এবং এই মেমোরি কার্ড লাইফ টাইম ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে। পরবর্তীতে যে প্রোডাক্টটি লাগে সেটা হচ্ছে মাইক্রোফোন। আমি মাইক্রোফোন কিনেছি ফ্যানটেকের, এটা একটি লেভেল এ মাইক্রোফোন। এই প্রোডাক্টটির প্রাইস নিয়েছিল মাত্র 600 টাকা। আমি অলরেডি ইউজ করছি, আসলে যেটাতে কথা বলছি এটা আসলে ফ্যানটেকের। আপনি বুঝতেই পারছেন যে আসলে এটা সাউন্ড কোয়ালিটি কীরকম। এটা যখন হেলমেটে থাকবে তখন সাউন্ড কোয়ালিটি আরও বেটার আসার কথা।
এখন এই প্রোডাক্টটি ডিরেক্টলি আপনি ক্যামেরা ইউজ করতে পারবেন না, এর কারণ হচ্ছে এইখানটায় 3.5 কোনো জ্যাক নেই। এর জন্য আমি হোকো ব্র্যান্ডেড টাইপ সি টু 3.5 mm এর একটি ফিমেল কনভার্টার কিনেছি, যেটির প্রাইস নিয়েছে মাত্র 350 টাকা। এটাও আমি স্টারটেক থেকে কিনেছি এবং 3 মান্থের একটি ওয়ারেন্টি আছে। বাজারে এটার অল্টারনেটিভ পাওয়া যায় হচ্ছে বয়ার K4 খুব সম্ভবত মডেলটার নাম, বাট ওটার প্রাইস অনেক বেশি, 1300-400 টাকার মতো। সো আমার কাছে মনে হচ্ছিল যে এইটা আসলে ওর ঠিক মাত্র 350 টাকা, এবং হচ্ছে আমি অলরেডি ইউজ করছি, এটা পারফরমেন্সও খুব ভালো পাচ্ছি আসলে। অ্যান্ড সব শেষে আপনাদেরকে যেটা দেখাবো বলেছি সেটা হচ্ছে মাইক্রোফোনটা কিভাবে সেট করব। সো মাইক্রোফোনটা সেট করার জন্য আপনি হেলমেটের ভেতর যে প্যাডগুলো আছে সেগুলো সবগুলো খুলে হেডফোনের পুরো তারটুকু হেলমেটের ভেতরে এভাবে পেঁচিয়ে স্কচ টেপ দিয়ে সেট করে নিতে পারেন। সবার শেষে হেডফোনের যে রিসিভারটি আছে সেটি আপনি এই যে চিন প্যাডের মধ্যে ক্লিপ করে লাগিয়ে নিতে পারবেন। এতে করে রিসিভারটি আমাদের মুখের সামনেই থাকবে এবং আমাদের প্রত্যেকটি ভয়েস ক্লিয়ারলি ক্যাচ করতে পারবে। সো এই হচ্ছে আমার ফুল মোটো ব্লগিং সেটআপ। ফুলি আপনাদেরও এর বাইরে কোনো প্রোডাক্ট বা অ্যাক্সেসরিজ লাগবে না। অ্যান্ড আমি আগে বলেছিলাম এইটা হচ্ছে অ্যাকশন 5 প্রো সিরিজের থার্ড ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব অ্যাকশন 5 প্রোর বিভিন্ন সেটিংয়ে রেখে ভিডিও কোয়ালিটি আসলে কেমন আসে তার একটা কম্পারিজন ভিডিও করার। টিল দেন, টেক কেয়ার।